গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 4:30। ঘুম থেকে উঠে পড়েছি মা আমি দুজনেই। মা বাইরে কাজগুলো করছে, বাসি কাজ করতে হবে কারণ আজ সূর্যকে পিঠা দিতে হবে। আজ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন আমাদের কাক ডাক দেওয়ার আগে স্নান করতে হয়, সূর্য ওঠার আগে সূর্যকে পুজো দিতে হয়, সূর্য পিঠা দিতে হয়। তো ওগুলোই আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জানলা খুলে দেখো বাইরে ওয়েদারটা অন্ধকার, ঠান্ডা ঠান্ডা, নির্জাম হয়ে আছে, খুবই ভালো লাগছে। তো এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। জানো বন্ধুরা, আমি তো ভেবেছিলাম কাঁপতে কাঁপতে মরেই যাবো ঠান্ডাতে, কিন্তু স্নান করে চলে আসলাম, আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। মা স্নান করতে গেছে, তারপর সূর্য পিঠা দিবে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন আমি প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিই, মুখটা টানছে, ও পরে কথা বলছি। জোকারের শব্দ শোনা যাচ্ছে, মানুষকে সূর্যকে পিঠা দিচ্ছে হয়তো। হেয়ারটা আমি তাওয়াল ড্রাই করে তারপর কম করে নিয়েছি, আর সোয়েটারটা পরে নিলাম। তো মা স্নান করে চলে এসেছে, পুজোর ঠাকুর ঘরে সব রেডি করছে। তো বাইরে তোমাদেরকে দেখাই, অনেক ফর্সা হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে। সূর্যের দিকে মুখ করে কিন্তু সূর্যকে পিঠে দেওয়ার পুজোটা করে। জায়গাটা কিন্তু মা ভালো করে লেপে নিয়েছিল। তো যেভাবে পুজোটা করলো, আমাদের পুজো এভাবে করে, পুজো কমপ্লিট। অনেকের কিন্তু সূর্যকে পুজো দেওয়ার নিয়মটা অন্যরকম হয়, পিঠে দেওয়ার পর অনেকে ঢেকে দেয় বা একটু আলাদা আলাদা হয়। তো আমাদের এরকমভাবেই করে, তারপর ধূপ ধুনা দেখিয়ে পুজো কমপ্লিট। তো মা নমস্কার দিয়ে নিল, এখন আমিও নমস্কার দিয়ে দিব সূর্যদেবকে।
আমাদের কিন্তু আজ আরেকটা পুজো করা হয়, ওটা হলো বাস্তব পুজো। বাস্তব গাছের ঠাল পুঁতে ওই জায়গাটা লেপে পিঠে দিয়ে তারপর ভোগ লাগিয়ে পুজো করা হয়। ভোগে তিলের লাড়ু মানে তিল কদমা, সাদা কদমা এগুলো থাকতেই হবে, কুলবগুড়ি এগুলো দিয়ে পুজো দেওয়া হয়। তো প্রতি বছরই মা করে, এবার মা করছে না, এবার জেঠিমণি করবে। তো জেঠিমণি যে করবে আমি তোমাদের সাথে অল্প শেয়ার করব। আর গত বছর যে মা করেছিল ওটা আমার ব্লগে আছে, 1 বছর আগের ভিডিও, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিতে পারলে দিয়ে রাখবো। আর এখন মা ফুল তুলছে মানে ঘরে ঠাকুর সেবা দেওয়ার জন্য। তো মার পিছে পিছে আমিও ঘুরছিলাম। তো ফুলগুলো দেখতে সকাল সকাল ভালোই লাগছিল। আর হলো সকালবেলা কিন্তু কুয়াশা পড়েনি, এখন মানে ফর্সা হচ্ছে আর কুয়াশা পড়ছে। তো এই দেখো আমার মুখ থেকে একদম মানে ঠান্ডা বেরোচ্ছে, একদম হাত ধোয়া। তো দেখো গাছ থেকে পাকা পাকা বগুড়িও পড়েছে, এখন বগুড়িগুলো পাকছে। তো আমার তো ঠালগুলো কাটা হয়েছে, তবে তো আরও বগুড়ি পড়ে থাকতো। এই দেখো মা ঠাকুর সেবা দিচ্ছে। আমি কাপড় জামাগুলো মেলে দেওয়ার জন্য বাইরে চলে গেছিলাম। তো মা ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট, তো ধূপ ধুনা দেখাবে এখন। তো তাই অল্প অল্প করে তোমাদের সাথে তুলে ধরলাম আজকের ঠাকুর সেবা দেওয়াটাও, কারণ আজ দিনটা অনেক স্পেশাল। সকাল সকালে স্নান করা, সকাল সকাল ঠাকুর সেবা দেওয়া, মনটাই অন্যরকম ভালো লাগে। আর দেখো আমাদের ঠাকুর ঘরেও কিন্তু এই পিঠেগুলো দেওয়া হয় পুরো ঘরেই, মানে যেরকম লক্ষ্মী পুজোর সময় মানে চিত্রি করতে হয়, তেমন মানে সূর্যকে পিঠে দেওয়ার সময় আমাদের এই যে চালের গুঁড়ো পিঠেগুলো মানে দুয়ারের চারোদিকে দেওয়া হয়। তারপর মার ঠান্ডা লেগে গেছে বেশি, মা একটু ঘুমিয়ে আসলো লেপ কম্বল গায়ে দিয়ে। তো আমি ভাইকে প্রসাদ দিচ্ছি, আমিও প্রসাদ খেয়ে নিলাম। আর আমি চা করতে চলে আসলাম। সবাই উঠে পড়েছে, সবাই একজন একজন করে স্নান করছে। ওরা একটু লেট করে করছে, কাক ডাক দেওয়ার আগে করতে হয়, কিন্তু সবাই কাক ডাক দেওয়ার পরেই করছে একজন একজন করে। তো আমি চা করতে চলে আসলাম। চা বানিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডাতে সকাল সকালে চা খেতে সবারই ভালো লাগে। তারপর আমি তো এমনিতে চা খাই না, তবু একটু চা নিয়েছি। চাটা না যা টেস্টি হয়েছিল মানে বলার মতো না। আমি এমনিতে সকালে কিছু খাই না, তো আজ যে চাটা খেয়েছি তার সাথে বিস্কুটও নিয়ে নিই। চাটা খালি খালি খেতেই ভালো লেগেছে। তো গরম গরম ঠান্ডাতে তো চাটা খেয়ে একদম শরীরটা একটু গরম হয়ে গেছে। তো অনেক টেস্টি হয়েছিল চাটা সত্যি। তারপর ভাই আজ ঘুমিয়ে আছে, তো লেট করে এসেছিল। তো বাবাকে মা রাস্তা পর্যন্ত মানে বাবার অর্ডারই মাল ছিল, তো ওগুলো দিয়ে আসতে যাচ্ছে। তো ওই দেখো আমাদের অটোওয়ালা কাকুও চলে এসেছে। তো মা আর বাবা গিয়েছে, আমি বলেছি আমাকে একটা দেবো, বলছে যে তুই পারবি না। তো এখানে দেখো কুয়াশাগুলো যে পড়েছে, এই দেখো এখানে আমি সুন্দর কিছু একটা আর্ট করব, তোমরা নিজেই দেখে নাও কি আর্ট করছি। আমি চলে আসলাম জেঠিমণিদের ঘরে। তো জেঠিমণি এখন বাস্তব পূজা করবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন প্রায় 8টা বাজে, হয়তো বাজে নেই 8টা, 7টা 30 এরকম হয়তো বাজে। তো বাস্তব পুজোটা একটু লেট করেই করা যায়। তো সূর্যকে পিঠা আর ঘর পুজো জেঠিমণি করে নিয়েছে, তো আগে দিয়ে দিয়েছে, এখন বাস্তব পুজোটা করছে। তো বাস্তব পুজোটা 8টা 9টার সময় করলেও চলে, মানে সকাল টাইমে করলেই হয়। তো বাস্তব পূজার জন্য সব কিছু রেডি করে আমাকে ডাক দিল যে আস এখন পুজোটা দিব। তো আমি তো এবার বললামই না, মা এবার করছে না, জেঠিমণি করছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করে দিই, তোমাদেরও ভালো লাগবে বাস্তব পূজার মতলব মানে কি। তো দেখো পিঠে যে সূর্যকে পিঠে দেওয়া হয় যেরকম, এরকম বাস্তব বললাম না চালের গুঁড়ো দিয়ে পিঠে দিতে হয়, ওই দেখো ফুটে দিয়ে ওখানে কিন্তু সিঁদুরের ফোঁটাও দেওয়া হয়েছে। আর একটা চাওলাপূর্ণ ঘট, পান সুপারি, সিঁদুর, ভোগের
থালা এগুলো দিয়েই মানে বাস্তব পূজাটা করা হয়। তো এখন মানে কাশি করতাল শঙ্খ বাজিয়ে জোগাড় দিয়ে ধূপধুনা দেখে পুজো কমপ্লিট করা হয়। এটাকে আমরা বলি বাস্তব পূজা। আমাদের কিন্তু এই বাস্তব পুজো বাইরে করতে হয়। তো জেঠিমণিদের উঠানের জায়গা নেই, সাইড দিয়ে তো দেখতেই পারছো করছে যে সাইড দিয়ে, তো অল্প একটুই জায়গা। আবার সামনে একটা পুকুর আছে, পুকুরটা একদম জঙ্গলে ভরা, তাই একটু জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে, কিছু মনে করো না দেখে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে আসলো, তারপর প্রসাদ একটু খেয়ে বসলাম। তারপর আবার আমার ভাইবো পিঠে নিয়ে আসলো। তো আমি পিঠে তো খেতে পারি না, সকাল সকাল একটু মুখে দিয়েছি আর নিয়মটুকু। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, জলদি চলো। আমাদের যে ঘি বের করা হয় গাদের থেকে, তো গাদটা চিৎকুরের মতো হয়ে যায়, তো ওটা এখানে ফেলে রাখে। তো সবগুলো পাখি একদম ঝাঁক পেতে বসে ওটা খায়, মিষ্টি মিষ্টি লাগে যে। আগে আমরাও খেতাম, কিন্তু পেট খারাপ করে ওটা খেলে। তো খুব ঝাঁক পেতে বসে আছে, আমি ভাবলাম যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো যেতে যেতে সব পড়ে চলে গেল। কিন্তু আজ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে পারবো, ওটা হলো যে এখানে যে একটা বাসা দেখিয়েছিলাম টুপিদের, তো ওরা দুজন এসেছে, দেখো ঘরে যাচ্ছে আর বেরিয়ে আসে। ওদের ঘরে মানে ওদের বাসাতে যায় আর বেরিয়ে আসে, দেখো ওদের ভালোবাসার গল্প চলছে। তো ভাবলাম যে ভিডিও করে নিই। আজ মোবাইলটা যেহেতু হাতেই ছিল, খুব সুন্দর লাগছিল দুটাকে একসাথে। তো আমি ভাবলাম যে সামনে গিয়ে একটু ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাই, কিন্তু সামনে যেতে যেতে ওরেই চলে যায় সব। সাপ্লাই জল চলে আসলো, ভাবলাম যে গাছপালাগুলোতে একটু জল দিয়ে দিই। বাবা তো অনেকগুলো টমেটো গাছ, বেগুন গাছ, আরও ফুল গাছ লাগিয়েছে। জল না দিলে তো গাছগুলো তাজা হবে না, তাই সব গাছগুলোতে জল দিয়ে দিব এখন। জল দিয়ে গাছপালাগুলোতে জল দেওয়ার পর একটু টাইম রোদ্রে বসে আছিলাম, এত রৌদ্র উঠেছে গরম লেগে গেছে। তারপর ঘরে চলে আসলাম। তারপর আজ যেহেতু পুজো দেওয়া হয়েছে, বাস্তব পুজো দেওয়া হয়েছে, ঘরে ঠাকুর সেবাতে কুলপুকুরি দেওয়া হয়েছে, আজ থেকে কিন্তু আমাদের কুলপুকুরিটা খায়। আজ থেকে দিনটাও বড় হবে, তিলে তিলে দিন বড় হবে, কারণ তিল কতনা সাদা কতনা দিয়ে ঠাকুর সেবা দেওয়া হয়, বাস্তব পুজো দেওয়া হয়। আজ থেকেই মানে দিন বড় হবে, মা বলে। মানে আগের দিনের মানুষের কথা, আগের দিনে না হলো মানে আগের থেকেই চলছে এগুলো কথা। তো বগরিটা খেতে একদমই টেস্ট না। তো অনেকে কিন্তু কুলবগরি খায় না, অনেকে সরস্বতী পুজো থেকে খাবে, তো আমাদের কিন্তু আজ থেকেই খায়। তো যাই হোক, সন্ধ্যার সময় পিঠে করার জন্য, যেহেতু আজ সূর্যকে পিঠে দেওয়া হয়েছে, পিঠে বানাতেই হবে নিয়ম। তো আমাদের ঘরে পিঠে একদমই কেউ খেতে চায় না, মিষ্টি জিনিস একদমই কেউ খেতে চায় না। কেউ খেতে চায় না বলতে গেলে আমি নিজেও খাই না। তো যাই হোক, নিয়ম তো করতেই হবে। তো বাবা অর্ডার রেখেছিল ক্ষীর বানানোর, তো ক্ষীর অর্ডার দিয়ে দিয়েছে ও, তো একটা রেখে দিয়েছে ঘরের জন্য। তো এই ক্ষীরটা দিয়ে পাটিসাপটা পিঠে হবে। তো চাল অল্প মা ঘরে রেখে দিয়েছিল ফ্রিজে, তো ওটা মিক্সারে করা হয়েছে। মানুষের তো ঢেঁকি দিয়ে একদম বেশি বেশি করে চালের গুঁড়ো করে আনে। আগে আমাদেরও হতো, যখন আমরা ছোটো ছিলাম তখন বেশি খেতে পেতাম। এখন বড় হয়েছে, এখন কিছুই খেতে পারি না, এরকম হয়ে গেছি সবাই। তো যাই হোক, তো নিয়মটা করার জন্য আর এগুলো হচ্ছে। তো চালের গুঁড়ো চাল মা সকালবেলা ভিজিয়ে রেখেছিল, তো ওটা মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি, মানে একদম বাটার ফর্মে করছি। জল দিয়ে দিয়েছি একদম, মানে শুকনো করেও করতে পারো, তো শুকনো করে করি না, শুকনো করে করলে ঝামেলা আছে না, তো একটু ঝামেলা করার দরকার নেই, জল দিয়ে একবারে করে নিয়েছি। তো অল্প করে করা হয়েছে, মা আবার জল দিয়ে রেখেছিল সুজিতে, সুজিটাও ফুলে উঠেছে। তো এখানে সাদা পিঠে কয়েকটা হবে, আর হলো পাটিসাপটা পিঠে হবে ক্ষীর দিয়ে। তো দুভাগ করে নিয়েছি বাটারটা চালের গুঁড়োর।
তো মা আবার নারকেল একটা ঘরে ছিল, তো ওটাই নিয়েছে। আরও বাবা এনেছে দুটো, কিন্তু পিঠে বানানো হচ্ছে না যদি, আর নারকেলটা ফাটিয়ে কী লাভ। তো দেখো এই নারকেলটা মা ঘরের ছিল যে, ওই নারকেলটা মা ফাটিয়েছে প্রথমে। তো নারকেলটা না ফুফড়া হয়ে গেছে ভিতরে, নারকেলটা একদম বড় ফুফড়া হয়েছে। রেখে দিলে ভালো হতো, ছাড়া হতো নারকেলের, মাকে ওটাই বলছিলাম। তো কি করবে, আর কেটে ফেলেছে। নারকেলের জলটা একদমই খারাপ ছিল, ফুফড়া হয়ে গেছে না। তো নারকেলটা একটু ভালোই ছিল। তো যাই হোক, দুভাগ করে আমি বাটার তৈরি করছি। তো এক ভাগ রেখে দিয়েছি, এখনও করিনি, পরে করবো পাটিসাপটা পিঠের জন্য। তো সাদা পিঠে বলতে গেলে, সাদা পিঠে বলি আমরা, ওটাই নিয়ম। অনেকে কি পিঠা বলে জানি না, চিতই পিঠা না কি পিঠা বলে। তো যাই হোক, যেটাই বলুক আমি জানি না যেহেতু। তো সাদা পিঠে করার জন্য একটু নারকেলের গুঁড়ো দিলে ভালো লাগে। তো নারকেল মা একটু কুড়িয়ে দিয়েছে, তো অল্প একটু দেখছি, তো অল্প একটু। তো এটা কিন্তু চিনি যাবে না, এটা নারকেল, নুন আর হলো চালের বাটার। তো এই কটা জিনিস দিয়েই বাটারটা সুন্দর করে তৈরি করে রেখে দিব অল্প টাইমের জন্য। তারপর কয়েকটা সাদা পিঠে, ছোটো ছোটো সাদা পিঠে হবে। আর তো যাই হোক, কয়েকটারে হবে। তো নিয়মটা করার জন্য করা হচ্ছে অল্প অল্প করে। তো তোমাদের সাথে অল্প অল্প করে আমি ভিডিওতে শেয়ার করেছি। তো পুরোটা ভিডিও শেয়ার করিনি, অল্প অল্প করে যেতটুকু পারবো তোমাদেরকে দেখিয়ে যাব। তো প্রথমে যেটুকু সাদা পিঠের জন্য করা হয়েছে ওটুকু রেডি। তো এখন পাটিসাপটা পিঠের জন্য বাটারটা করা হচ্ছে। তো এটাতে একটু বেশি করে চালের গুঁড়োটা নেওয়া হয়েছে, চালের বাটারটা। তো এখানে সুজি দেওয়া হয়েছে। তো এখন ময়দা দেওয়া হচ্ছে, তারপর নুন চিনি এগুলো যাওয়ার পর বাটারটা তৈরি করে নেব। তোমরা তো জানোই, যেরকম পিঠাই হোক সব কিছুতে কিন্তু নুনটা যাবেই, তাই নুন ছাড়া কোনো কিছুই টেস্ট হয় না। তাই অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তো এখন অল্প অল্প জল দিয়ে বাটাটা তৈরি করে নেব। আমার ভাই আবার ওটস বানিয়েছে ওটাতে বানিয়ে, তারপর এখন আপেল কাট করে দিচ্ছে, নারিকেল মা যে কুড়া ছিল নারিকেল দিচ্ছে। তো বলছে আমি যে বানিয়েছি ওটাও উঠা, আমাকে উঠাবি না। তো আমি বলছি দুটাকেই উঠাবো। তো এই দেখো রেডি করছে খাবার জন্য। অল্প অল্প জল দিয়ে তো বাটারটা করা হচ্ছে, কিন্তু তবু দলা দলা পেকে আছে। ওটার জন্য তোমাদের ঘটনা দিয়ে দিতে হবে। মা বলছে দাঁড়া, ঘটনাটা আমি দিয়ে দিই সুন্দর করে। তো আমি ভিডিও করে নিলাম, মা ঘটনাটা সুন্দর করে দিয়ে দিচ্ছে। দেখো একদমই দলা পেকে থাকেনি, একদম সুন্দর মিশে গেছে। এখন অল্প টাইমের জন্য ঢেকে রেখে দিলে একদম সফট হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাই ওটস রেডি করে নিয়েছে, বাদাম দিয়েছে, তারপর আপেল দিয়েছে, কলা দেয়নি, হ্যাঁ ভুলে গেছি কলাটা দেয়নি। তারপর নারকেল দিয়ে দিয়েছে। আর এখন কয়েকটা পিঠে বানানো হবে। তো অল্প টাইমের জন্য কিন্তু সব কিছু ঢেকে রেখে দেওয়া হয়েছিল, সবগুলোই সফট হয়ে গেছে। এখন পিঠেগুলো বানানো হবে। এই যে সাদা পিঠেগুলো, এগুলো কিন্তু মাটির তাওয়াতে করলে ভালো হয়, বেশি সুন্দর হয়, গোল হয়। আর মাটির তাওয়াগুলো নিচটা একটু সুন্দর গোল রাউন্ড টাইপ থাকে, নিচু থাকে। তো আমাদের ওই তাওয়াগুলো নেই। আমাদের যদিও তাওয়াগুলো আছে, ওগুলো সবগুলোরই না মাঝখানটা উঁচা। তো উঁচাগুলো তো মাঝখানে দিলে জানোই তো মেলে যায়, তো গুল জিনিসটা হয় না। তো যাই হোক, এই কড়াইটা একটু তবু একটু গুল টাইপের ছিল, তবুও কিন্তু উঁচু মাঝখানটা। তবু তারপর মা বলছে আটা দিয়ে দিস না, এই মগটা নে, মগটাতে নিয়ে নে, তারপর দে। তো নিয়মটা করার জন্য পিঠেগুলো বানানো হচ্ছে ঘরে খাওয়ার জন্য। তো মগটাতে মা ঢেলে ঢেলে দিচ্ছে, তারপর বানিয়ে নিয়েছি। কয়েকটা পিঠেই হয়েছে, বেশি হয়নি, 4-5টা হয়েছে। তো এই সাইজেরই করেছি, তাই 4-5টা হয়েছে। আরও বড় বড় করলে তো 2-3টেতে হয়ে যেত। এই পিঠেগুলো কিন্তু একটু ফুলে উঠলে কিন্তু খেতে টেস্ট হয়। দেখো ফুলে উঠেছে, কিন্তু মাটির তাওয়াতে হলে আরও বেশি ভালো হয়। সাইড দিয়ে একটু জল ছিটিয়ে দিলে আরও বেশি ফুলে ওঠে, আর খেতেও টেস্ট হয়। এই পিঠেটা মিষ্টি তো নয়, কিন্তু নুন আর যেহেতু নারিকেল আছে, খেতে তো টেস্ট হবেই। মা এখন আবার পাটিসাপটা পিঠেগুলো বানাবে। তো প্রথমে মা পাটিসাপটা পিঠেটা সাইড দিয়ে বানাতে থাকুক। তো আমি চা বসিয়ে দিই, কারণ চা বাবা বলছে চা কবে হবে, দেরি হচ্ছে। তো
সাদা পিঠের নিয়মটা তো হয়ে গেছে, তো মা পাটিসাপটা কয়েকটা বানাচ্ছে। তো পাটিসাপটা কয়েকটা পিঠে হয়ে গেলে তো চাটা আমি বসিয়ে দিয়েছি, তো সবাই চা দিয়ে খেতে পারবে। তো বেশি তো আর বানাচ্ছি না, বেশি সময়ও লাগবে না, অল্প সময়ের মধ্যেই যেহেতু হয়ে যাবে। তো বলছি দাঁড়াও, পিঠেটা হয়ে যাবে, তো পরে দিচ্ছি চায়ের সাথে। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি আবার ওই চুলাতে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সবাইকে চা দিয়ে দিয়েছি পিঠে দিয়ে, তো মাকে বলছি তুমি খেয়ে নাও। তো আমি তো আর পিঠে দিয়ে চা খাই না, মানে পিঠেও খাইতে চাই না আর চাও খেতে পছন্দ করি না, তাই এখন আর আমি খাবো না। বলছি যে আমি বানাচ্ছি, তুমি চা খাও গিয়ে। তো এখন বানাচ্ছি। তো আমাদের পিঠেগুলোতে একটু মিষ্টি কমই দেওয়া হয়, কারণ এমনিতে কেউ খেতে চায় না, মিষ্টি বেশি হলে আরও খাবে না, কারণ আমাদের ঘরে মিষ্টি বানানো হয় তো মানুষের বলে, আমরা তার জন্য হয়তো মিষ্টিটা খেতে একদমই পছন্দ করি না। ছোট থেকে আমরা কেউ একদম বেশি মিষ্টি খেতেই পারি না। তো পায়েস বানালেও আমাদের ঘরে ঘুরবে, কেউ খেতে চায় না সহজে, আর তার মাঝে যদি মিষ্টি বেশি হয়ে গেলো তবে তার মুখেই দিবে না। তো পিঠেগুলো তো মানে মিষ্টি কম দিয়ে দিয়ে বানানো হচ্ছে, মিষ্টি বেশি হলেও খাবে না। আর বাবা যে ক্ষীরটা বানিয়েছে, ক্ষীরটাতেও কিন্তু একদম মিষ্টি কম দেওয়া হয়েছে, তাই। আর ক্ষীরটা না একটু পাতলো হয়ে গেছে, পাতলো হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, যদি বেশি করে ক্ষীরটা দেওয়া হয় সাইড দিয়ে বেরিয়ে যায়, তাই মানে ক্ষীরটা কম কম করে দিলে বেরিয়ে যায় না সাইড দিয়ে। পিঠেগুলো আমি এক এক করে ভেজে নিই আর তোমাদের সাথে কতগুলো আমার মনের কথা শেয়ার করি আজ। তো তোমরা তো জানোই আমার ইউটিউবে আসা 2 বছরই প্রায় হয়েছে। তো আমি ইউটিউব করব কোনোদিনও আমি ভাবি নাই, কিন্তু এগুলো আমি কোনোদিনও মাথায় আনিনি। তো আমি ডিগ্রি কমপ্লিট করার পর আমি ঘরেই ছিলাম, ঘরে কাজকর্ম তো রোজ মেয়েদের ধর্মে করতে হবে, তো ওগুলো করতাম। তারপরে যেটুকু সময় পারতাম মোবাইল দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, ইউটিউব দেখতাম। তো ভালো লাগতো দেখতাম। তো এমনিতে বেকার ছিলাম, আমি ডিগ্রি কমপ্লিট করার পরও যে টিউশন বা প্রাইভেট কিছু করছি তেমন না, ঘরে বসে থাকতাম। তো আমার নিজের বেকার মনে হতো, নিজের ইনকাম থাকলে ভালো হতো, যে যেতই থাকুক ঘরে তো নিজের খরচটা নিজে যদি উঠাতে পারতাম কত ভালো হতো, ওরকম ভাবনা চিন্তা নিয়ে থাকতাম মানে সবসময়, কিন্তু কিছু করতে পারতাম না। তখন ইউটিউব দেখতে দেখতে ভাইও বলতো যে তুইও করছে, ওরা করার চেষ্টা তো কর, পারবি। আমি বলছি আমি পারবো না, ও বলছে না পারবি, চেষ্টা তো কর। তো আজ কিন্তু বলতে গেলে আমি অনেক কিছুই ইউটিউবের বিষয়ে জেনে গেছি, শিখে গেছি, কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এটা আমার কপাল। তো কিন্তু আমি হাল ছেড়ে দিইনি, আমার জীবনের যুদ্ধ, আমি প্রতিটা যুদ্ধ লড়াই করে মানে করে যাচ্ছি, যে আমি হাল ছেড়ে দিচ্ছি না। কিন্তু অনেক কিছু ফেস করেছি, আমি ইউটিউবটা নিয়েও করেছি, অনেক কিছু করেছি, কতবার স্ট্রাইক এসেছে, কতবার কপিরাইট এসেছে, কতবার চ্যানেল বন্ধ হয়ে গেছে, তবু কিন্তু আমি থেমে যাইনি, আমি নিজেকে হার মানাইনি। আমি ভাবি যদি আমি হার মেনে নিই তবে আমি হেরে যাব। তো আমি যেভাবেই হোক আমি মানে নিজের চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এখনও আমি করেই যাচ্ছি। তোমরা দেখছি তো এখনও আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, ব্লগ শেয়ার করি, রেসিপি শেয়ার করি। আমি এই চ্যানেলটার সাথে সাথে আমি আরেকটা চ্যানেল খুলেছি, হিন্দি চ্যানেল, যেখানে আমি হিন্দিতে রেসিপির কথা বলি। হিন্দি কথা এত বলতে পারি না, তবু চেষ্টা করি, ভাবি যে হিন্দি কথা বলতে বলতে শিখে যাব। আর অনেকে আছে বেঙ্গলি বুঝে না, তো ভাবে হিন্দিতে যদি অল্প স্বল্প
আমি ব্লগে বলি, ব্লগ করি হিন্দিতে, তবে হয়তো অনেকে বুঝবে, অনেকে মানে কথাগুলো বুঝবে বা কিছু। তো আমি বেঙ্গলি ব্লগ দেওয়ার সাথে সাথে অনেক সময় আমি হিন্দিতে ওই ব্লগটা হিন্দিতেও পোস্ট করি, যে এক জায়গাতে যদি ভিউজ হয়ে যায়, এক জায়গাতে যদি ভাইরাল হয়ে যায়, তো আমি 2 বছরের কষ্টটা একটা চ্যানেল থেকেও যদি আমি উপভোগ করতে পারি, তবে তো আমি একটু মানে সাফল্য পেয়েছি, যে আমার কষ্টটা রং এনেছে, নিজেকে মনে করব। তো ওই চেষ্টায় লেগে আছি, ওই চেষ্টাই করে যাচ্ছি। আর হ্যাঁ, নতুন করে আমি আরেকটা চ্যানেলও খুলেছি, যেখানে আমি স্কিন কেয়ার, মেকআপ এগুলো শেয়ার করি। ওই চ্যানেলটার নাম এখন বলছি না, তো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব ওটাও তাড়াতাড়ি। তো হিন্দি চ্যানেলটা দেখছি যে ব্লগে একটু ভিউজ হয়, তবু মাঝে মধ্যে আবার ভিউজ কমে যায় বা ভিউজ হয় না। তো জানি না কবে আমার এরকম একটা চমৎকার হবে, যেমন ভিডিও একদিন হঠাৎ ভাইরাল হয়ে গেছে, তো রাতারাত ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আমার মানে কষ্টগুলো একদম তখন কষ্ট মনে হবে না। তো ওটাই, আর যে আমি নিজের চেষ্টা আমি করে যাচ্ছি, আমি হার মেনে কিছুই থেমে থাকি না, এটা সত্যি। আমার মানে যেহেতু কিছুরই মানে সামনাসামনি হতে হোক কষ্ট দুঃখ, কিন্তু আমি কোনো কিছুতে হার মানি না কোনো কিছুর। তো আমি নিজের চেষ্টা, নিজের 100% আমি দিয়ে করে যাচ্ছি। এখন যেহেতু আমি ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি, এখন জেনে শুনে আমি ছেড়ে দিতে পারি না। কষ্টের সময়টা আমি বের করে এসেছি, এখনও কষ্টে আছি, কারণ ইউটিউবে এখন আমি সফল হইনি, কিন্তু ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানতে তো পেরেছি। তো জানাটা নিয়ে আমি আগে যেতে পারবো। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি আগে যেতে পারবো, ওটা আমি আশা করি। কারণ আমার ভিডিও যদি রাতারাত একটা কোনো দিন ভাইরাল হয়ে যায়, তবেই হয়ে গেল, তবে আর আমার কোনো কষ্ট থাকবে না। তো ওই আশায় আছি একদিন হলেও হবে। তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বাই বাই।